বোঝার জন্য সহজ কোনো কৌশল আছে কিনা। আমি এখানে বলবো যে কোরআন বোঝার জন্য কোরআন বোঝার জন্য একটি সহজ কৌশল হচ্ছে শব্দের অর্থ জানা। যদি আমরা অল্প কিছু শব্দের অর্থ জানি তাহলে আমরা কোরআনের বড় একটি অংশের অনুবাদ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সালামা রাহিমাহুল্লাহ ওনার একটি বর্ণনা অনুযায়ী কোরআনে কারিমের মধ্যে পুনরাবৃত্তি সহ মোট শব্দ এসেছে ৭৭,৪৩৯টি। আমি আবারও বলছি, পুনরাবৃত্তি সহ কোরআনে মোট শব্দ এসেছে ৭৭,৪৩৯টি। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে আমি কি আসলে এই ৭৭,৪৩৯টা শব্দ মুখস্থ করতে পারবো? এতগুলো শব্দ মুখস্থ করে আমি কিভাবে কোরআন শিখবো? আমার জন্য তো কঠিন হয়ে যাবে। তখন বলবো না, অবশ্যই না। তো এটাকে যদি আমরা কয়েকটি ভাগে ভাগ করে ফেলি তাহলে এটা খুবই সহজ। যেমন দেখেন, আমরা শুরুতে কোরআনে কারিমের মধ্যে এমন 60টি শব্দ আছে যে 60টি শব্দ যদি আমরা মুখস্থ করতে পারি, শিখতে পারি, তাহলে আমরা কোরআনের অর্ধেক জেনে ফেলতে পারবো। 2 নম্বর হচ্ছে, কোরআনে কারিমের মধ্যে এমন 250টি শব্দ আছে যা কোরআনের প্রায় 70 ভাগের মধ্যে। ইনশাআল্লাহ আমরা ক্লাসে ধারাবাহিকভাবে এই শব্দগুলো নিয়ে আলোচনা করব, শব্দগুলো নিয়ে বাক্য গঠন করব, শব্দগুলো বোঝার চেষ্টা করব, পর্যালোচনা করব, সব হবে ইনশাআল্লাহ। আজকে শুধু বলে রাখি যে কোরআনে কারিমের মধ্যে মাত্র 60টি শব্দ আছে, যে 60টি শব্দ হচ্ছে কোরআনে কারিমের অর্ধেক। এছাড়াও আরো 250টি শব্দ আছে, যে 250টি শব্দ হচ্ছে কোরআনে কারিমের প্রায় 70 ভাগের মধ্যে। আর বাকি 30 ভাগ এটা আমরা ইনশাআল্লাহ সারা জীবন ভর যদি একটু একটু করে চেষ্টা করি তাহলে এটা আমরা শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। যে আমরা কিছু উদাহরণ দেখবো, আসলে কোরআনের শব্দগুলোকে যদি আমরা কয়েকটি ভাগে ভাগ করি তাহলে শব্দগুলো খুবই কমে আসে। অল্প কিছু শব্দ শিখলেই আমরা পুরা কোরআনের যে শব্দগুলো আছে শব্দগুলো আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো একটা উদাহরণ দিয়ে দেখেন, সূরা ফাতিহার মধ্যে যে শব্দগুলো আসছে এই শব্দগুলো পুরা কোরআনে কারিমের মধ্যে আসছে ৭৫০০ বার। তাহলে দেখেন, সূরা ফাতিহাটা যদি আমি অনুবাদ শিখতে পারি বা সূরা ফাতিহার যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি আমি শিখতে পারি তাহলে এই ৭৭,৪৩৯টা যে শব্দ, এই শব্দ থেকে আমি ৭৫০০ শব্দ শিখে ফেলি। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, কিন্তু যে মাত্র সূরা ফাতিহা শিখেছি এরপরেই আমি ৭৫০০ শব্দ শেখার মতো একটা যোগ্যতা তৈরি হয়ে গেছে। এরপরে যদি আসি যে সূরা ফিলের মধ্যে যে শব্দগুলো এসেছে এই শব্দগুলো পুরো কোরআনের মধ্যে ২১,৬২৬ বার। সূরা ফিলের মধ্যে যে শব্দগুলো আসছে এই শব্দগুলাই কোরআনে কারিমের মধ্যে আসছে ২১,৬২৬ বার, যা হচ্ছে পুরো কোরআনে কারিমের মধ্যে প্রায় ২৮%। তাহলে আর কতটুকু বাকি থাকলো? সূরা ফাতিহার সূরা ফিল এই দুইটা সূরার শব্দগুলো যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু কোরআনে কারিমের বড় একটা অংশের শব্দের যে অনুবাদ এটা আমরা শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এরপর আরো দেখেন, আরো ইন্টারেস্টিং বিষয় হলো যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে জিকিরগুলো করি, যে ছোট ছোট যে সূরাগুলো পড়ি, এই সূরাগুলোর মধ্যে যে শব্দগুলো আসছে এগুলাই হচ্ছে কোরআনে কারিমের প্রায় 50 ভাগের মতো। মানে হচ্ছে কোরআনে কারিমের মধ্যে যে শব্দগুলো আসছে এর 2টা শব্দের মধ্যে একটি শব্দ আমার জানা আছে, আর একটি শব্দ যদি আমি জানি তাহলে পুরো কোরআনে কারিম আমি খুব সহজে অনুবাদ করতে পারবো, খুব সহজে বুঝতে পারবো। তো সর্বোপরি কথা হলো যে কোরআনে কারিম বোঝার জন্য, এটা অনুবাদ করার জন্য, তাদাব্বুর করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব বেশি বেশি দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের এই যাত্রাকে সহজ করে, যাতে কোরআনের বোঝা, তার তাদাব্বুর করা, কোরআন শিখা এটা আমাদের জন্য খুব বেশি সহজ করে দেয়। অবশ্যই দোয়ার বিকল্প আর কিছু নেই।